জি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা প্রথম কায়দার শেষ অবস্থানে চলে যাচ্ছি। আমাদের প্রথম কায়দা ছিল লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। তো এতক্ষণ আলোচনা চলতেছিল আমাদের কোনো কাজ করা নিয়ে, এখন হলো না করা নিয়ে, নাকি মাতরুক। গতকাল রাত্রে আমরা মাতরুকের বিষয় আলোচনা শুরু করছিলাম, যে ও আম্মা তুরুক, তুরুকের বিষয় অর্থাৎ নিষিদ্ধ বিষয়ে ছেড়ে দেওয়া। নিষিদ্ধ বিষয় কি দেওয়া? ছেড়ে দিতে হইলে নিয়ত লাগবে কিনা। কয় এটা উসুলে ফেকার কিতাবে মা তুতরাকু বিহিল হাকিকত, এই অধ্যায় আলোচনায় ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটি ব্যাখ্যা করতে গিয়ে মাশায়েখগণ বলেছেন, এবং তারা উল্লেখ করেছেন উজুর নিয়তের মধ্যে, যার সার কথা হচ্ছে এই লা ইয়াহতাজু ইলা নিয়াতিল খুরুজ আন উহদাতিন নাহি, নিষিদ্ধ জিম্মাদারি থেকে মুক্তি হওয়ার জন্য নিষিদ্ধ বিষয়ে ছেড়ে দেওয়া নিয়তের এটা কি নয়, মুখাপেক্ষী নয়। সামনে উদাহরণ আসবে, যেমন জিনা, জিনার কাজ ছাইড়া দেওয়ার জন্য, এটা সহি হওয়ার জন্য এটা নিয়তের কোনো কি নাই, নিয়তের কোনো প্রয়োজন নাই, ছাইড়া দিলেই হইল। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে ছাইড়া দিলে সে সওয়াব পাইবে কিনা। না না, সওয়াবের বিষয় কি হবে? সওয়াবের হাসিলের জন্য তার কি করতে হবে, সওয়াবের জন্য নিয়ত করতে হবে কিনা। এখন সেই বিষয় নিয়ে আলোচনা কি হবে, শুরু হবে। মামুনুল ইসলাম ভাই, কথা কি বুঝতেছেন? হুম। জি হুজুর। ও আম্মা লি হুসুলি সওয়াব, যে সওয়াব অর্জন করার জন্য, ঠিক আছে, সওয়াব অর্জন করতে হইলে কি লাগবে? আমার বলতেছে ফাইন কানা কাফান, যদি সেই নিষিদ্ধ জিনিসটি কাফ হয়ে থাকে। কাফের ব্যাখ্যা কি? ওহু আন তাদউহু নফসু ইলাইহি কাদিরান আলা ফি'লিহি, ঠিক আছে, ওহু আন তাদউ নফসু ইলাইহি কাদিরান আলা ফি'লিহি, মানে তার দিকে, সেই কাজের দিকে, সে মানহি আনহুর দিকে নফসটা আকৃষ্ট হয়, নফস সেই দিকেই তাকে ডাকে, এবং সেই কাজ করতেও সে সক্ষম। কি ভাই? সেই কাজ কে করতেও সক্ষম, এমতো অবস্থায় ফায়া কুফা নাফসাহু আনহু খাউফান মিন রব্বিহি, এমতো অবস্থায় যদি তার নফসকে বিরত রাখে আল্লাহর আযাবের ভয়ে। কি ভাই? আল্লাহর আযাবের ভয়ে যদি এমতো অবস্থায় নিজের নফসকে বিরত রাখে, ফাহুয়া মুসাবুন, তাহলে তার কি দেওয়া হবে? সব দেওয়া হবে। এই ভাই, কথা কি বুঝতেছেন? হুম। ওয়া ইল্লা ফালা সওয়াব আলা তারকিহি, অন্যথা যদি সেটা কাফ না হয়ে থাকে, তাহলে ফালা সওয়াব আলা তারকিহি, তাহলে সেটাকে ছেড়ে দেওয়ার উপর কোনো কি হবে না, সওয়াব হবে না। উদাহরণস্বরূপ, ভাই উদাহরণস্বরূপ মনে করেন একটা 80 বছরের বুড়ি, চেহারাও একেবারে কি গেছে, চামড়া মোড়া ভুঁড়া হয়ে গেছে, দেখতো বিশ্রী। ভাই, এই দিকে কি তাকাইতে মনে চায়? মন কি এই দিকে নিয়ে যায়? তার দিকে তাকায় থাকো।
কথা কয় না। তাকানোর কাজে, তার দিকে তাকানোটা, এটা সে সক্ষম, কিন্তু মনে কি তার দিকে চায়? বলেন। বুঝে নাই কথা। জি না। তাইলে মনে ওই দিকে তাকে ধাপিত করে না। ধাপিত করে, এখন যদি এই বুড়ি লোকটাকে সে যদি না দেখে, এ না দেখার কারণে সে দেখতে সক্ষম, কিন্তু মনে তার দিকে কি করে না, আকৃষ্ট করে না। এখন তাকে না দেখলে, হ্যাঁ, এই মুহূর্তে তাকে কি দেওয়া হবে না? এটা বলা যাবে না সে মনের বিরুদ্ধে কি করলো, যুদ্ধ করলো। এখন তাকে সওয়াব দেওয়া হবে না। তার বিপরীত মনে করেন যে আপনার সামনে একটা যুবতী, 18 বছরের যুবতী মেয়ে আছে, একেবারে মনে করেন আকর্ষণীয় জায়গাগুলো, হ্যাঁ, আপনি দেখতে পারতেছেন, মনটা বারবার খালি বলে যে সেই দিকে দেখো। ঠিক আছে, দেখতেও সক্ষম। তারপরেও যদি আল্লাহর ভয়ে এই মুহূর্তে না দেখেন, কি ভাই, এই মুহূর্তে আল্লাহর ভয়ে যদি দেখা থেকে বিরত থাকেন, তাহলে আপনাকে সওয়াব দেওয়া হবে। এবার বুঝছেন কথাটা? জি। ওয়াইল্লা ফালা সওয়াবা আলা তারকিহি। ঠিক আছে, তাহলে তরক করার উপর কি দেওয়া হবে না, সওয়াব দেওয়া হবে না। এরকম অনেক উদাহরণ আছে। দেখবেন যে অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ভিতরে থাইকা সে গুনার কাজ করতে কি সক্ষম না সক্ষম না, বলেন। সক্ষম। আচ্ছা, এটা অন্য না, মনে করেন সে সক্ষম না, উস্তাদরা সবসময় কি করতেছে, উস্তাদের নিগরানিতে সবসময় আছে, এই কারণে সক্ষম না, এই কারণে কোনো মেয়ের দিকে তাকায় না, তাহলে তাকে কি সব দেওয়া হবে? না তাকানোর কারণে সব দেওয়া হবে না। হ্যাঁ, একটা ছেলে যদি এখন মাদ্রাসার বাইরে যায়, আর যদি তখন বাইরে গেলে রাস্তাঘাটে মেয়ে দেখতে, তো সক্ষম না অক্ষম, বলেন। সক্ষম। রাস্তাঘাটে মেয়ে দেখতে সে কি এখন সক্ষম। মনও তাকে আকৃষ্ট করে যে এখন দেখো মেয়েটা কত সুন্দর। যদি ওই মুহূর্তে যদি আল্লাহর ভয়ে যদি দেখা থেকে বিরত থাকে, তখন তাকে সওয়াব দেওয়া হবে, নাহলে সওয়াব দেওয়া হবে না। আরেকটা উদাহরণ দিচ্ছে, ফালা ইসাব আলা তরকি জিনা, কিতাবের মধ্যে দিতেছে অন্য একটা উদাহরণ। ফালা ইসাব আলা তরকি জিনা ওয়া হুয়া ইউসাল্লি। কি ভাই, নামাজরত অবস্থায় সে জিনাকে তরক করছে। কোনরত অবস্থায়? কথা কয় না। সে সে কোন সময় জিনা করে না? ওয়া হুয়া ইউসাল্লি, নামাজরত অবস্থায় সে কি করে না, জিনা করে না। তাহলে তাকে কি দেওয়া হবে না? কারণ নামাজরত অবস্থায় জিনা করতে সক্ষম না অক্ষম? অক্ষম। আর নামাজরত অবস্থায় মন তাকে এইদিকে নেয়ও না। নেয়? নেয় না। সে করতেও সক্ষম না। হ্যাঁ, তাহলে এই মুহূর্তে জিনা থেকে বিরত থাকার কারণে তাকে কি দেওয়া হবে না, সওয়াব দেওয়া হবে না। ওয়ালা ইউসাবুল ইন্নিন আলা তারকি জিনা। এমনি ভাবে ইন্নিন যারা আছেন, কে ভাই, ইন্নিন কাকে বলে? যে নাকি জিমা করতে অক্ষম, নাকি? বলেন না। ইন্নিন কাকে বলে? বাংলাদেশে কি বলে? হ্যাঁ, কথা কন না মনিরুল ইসলাম ভাই। হুজুর। ইন্নিন।
ওলা ইসাবুল ইন্নিন আলা তারকি জিনা। ইন্নিন কি? এটাকে একটা গ্রাম্য ভাষা বা ধ্বজভঙ্গ করে নাকি? হ্যাঁ। জি। হ্যাঁ, নপুংসক। আরেকটা বাংলা আছে যে ইন্নিন। ইন্নিন যদি জিনার কাজ যদি পরিত্যাগ করে, তাহলে এই পরিত্যাগ করার কারণে তাকে কি দেওয়া হবে না? সব দেওয়া হবে না। কেন? সে কাজটাই তো করতে সক্ষম না। কথা কয় না। হয় ইন্নিনের মনে চাইলো কাজটা করতে কি সে সক্ষম? জি না। সক্ষম না। এই কারণে জিনা না করলে, ইন্নিনে যদি জিনা না করে, তাকে সব দেওয়া হবে না। ওয়ালাল আমা আলা তারকিন নজরি ইলাল মুহাররাম। কি ভাই? হ্যাঁ। ওয়ালাল আমা আলা তারকিন নজরি ইলাল মুহাররাম। এমনি ভাবে মনে করেন অন্ধ ব্যক্তি যদি হারাম নারীদের দিকে দৃষ্টি দেওয়া ছেড়ে দেয়, তাহলে তাকে সব দেওয়া হবে না ভাই। অন্ধ ব্যক্তি তো হারাম নারীর দিকে তাকাইতে সে সক্ষম না, ঠিক না? সে কি নয়? জি। সক্ষম নয়। এই কারণে তাকে কি দেওয়া হবে না? সব দেওয়া হবে না। কথা বুঝা আসতেছে ভাই? জি। তাহলে আমাদের আলোচ্য বিষয়ের খোলাসা হলো এই: যদি মানহিয়াত থেকে বিরত থাকা যদি মিন কবিলিল কাফ হয়ে থাকে, ঠিক আছে? কি হয়ে থাকে? মানহি আনহু থেকে বিরত থাকাটা যদি কি হয়ে থাকে, এটা মিন কবিলিল কাফ। কাফের ব্যাখ্যা কি? নফস ওই দিকে ধাবিত করে, কাজটা করতে সে সক্ষম। মন তাকে কি করে? মন তাকে সেই দিকে নিয়ে যায়, কিন্তু সে আল্লাহর ভয়ে কাজটা করে না। হ্যাঁ। তাহলে এই মুহূর্তে তাকে সব দেওয়া হবে। হাদিসের ঘটনা আছে না? এই ভাই, এক যুবক তার চাচাতো বোনকে ভালোবাসতো নাকি? কিরে ভাই? জি। তাইলে হবে 10-20টা দেন তো পাশে। কি ভাই, 10-20টা শব্দ না আরো আছে বেশি। কেন? এক ব্যক্তি তার চাচাতো বোনকে, হাদিসের যে ঘটনা আপনারা জানেন, চাচাতো বোনকে ভালোবাসতো। যাই হোক, চাচাতো বোন গরিব হওয়ার কারণে তাকে টাকার লোভ দেখায় খারাপ কাজের জন্য প্রস্তাব দিতে। সে খারাপ কাজ করতে কি হয়েছে? রাজিও হয়েছে। তাইলে এখন সে খারাপ কাজ করে, সে যেহেতু মেয়েটা রাজি হয়ে গেছে গা, এখন এই লোকটা খারাপ কাজ করতে সক্ষম না অক্ষম? সক্ষম, ঠিক না? ওই মুহূর্তে মেয়েটা কি বলছিল? ইত্তাকিল্লাহ, আল্লাহকে কি করো? ভয় করো। ওই সময় আল্লাহর ভয়ে এই মুহূর্তে কাজ থেকে সে কি আসছে? ফিরে আসছে। তাইলে এটা মিন কবিলিল কাফ। সক্ষম হওয়া সত্ত্বেও সে কাজটা কি করে নাই? আল্লাহর ভয়ে করে নাই। হ্যাঁ, নফস সেই দিকে ধাবিত করে। তাহলে এই মুহূর্তে ওইখান থেকে চলে আসাটা, এই জিনার কাজটা ছেড়ে দেওয়ার কারণে তাকে কি দেওয়া হবে? সব দেওয়া হবে। কথা কি বুঝছেন? হুম। জি। হুম। তাহলে খোলাসা কথা হলো, মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বলেন, যদি নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকার কারণে, মুসান্নেফ বলেন, কোন নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকলেই তাকে সব দেওয়া হবে না। কেননা সব হয় কর্মের উপর। কিসের উপর সব হইব? কিসের উপর? কথা কয় না। নিষিদ্ধ বস্তুর সব হইব কর্মের উপর। সুতরাং যদি কোনো ব্যক্তি নামাজে লিপ্ত থাকার কারণে জিনা থেকে বিরত থাকে, তাহলে এতে জিনা না করার কারণে কোনো সব দেওয়া হবে না। এমনি ভাবে ইন্নিন ব্যক্তি জিনা থেকে বেঁচে থাকার কারণেও তাকে সব দেওয়া হবে না। তবে হ্যাঁ, যদি জিনা করতে সক্ষম ব্যক্তির সুযোগ থাকা সত্ত্বেও জিনা না করে, তাহলে অবশ্যই তাকে কি দেওয়া হবে? সব দেওয়া হবে।
এগুলো হচ্ছে মানি আনহুর ব্যাপারে, নিষিদ্ধ বস্তুর ব্যাপারে। কথা ক্লিয়ার? কথা বলেন না ভাই। জি হুজুর। ওয়ালা হাযা ক্বালু ফি যাকাতি, কয় এই ভিত্তিতেই আমাদের মাশায়েখগণ, এই ভিত্তিতেই আমাদের মাশায়েখগণ বলেছেন জাকাতের ব্যাপারে। কিসের ব্যাপারে বলেন? কয় লাউ নাওয়া জাকাতের। মালিত তিজারত ইয়াকুলিল খেদমতি কারালিল খেদমতি, কয় যদি ব্যবসার মালিক খেদমতের নিয়ত করে তাহলে তা খেদমতের জন্যই হয়ে যাবে। কি হয়ে যাবে গা? ব্যবসার মাল, মালিক খেদমতের নিয়ত করলে তা খেদমতের জন্য হয়ে যাবে, হয়ে যাবে। যদিও খেদমতের কোনো কাজ না করে। ওয়াইল্লাম ইয়ামাল, যদিও কি খেদমতের কোনো কাজ না করে, তারপর সেটা খেদমতের জন্যই হয়ে যাবে। বিখেলাফে আকসিহি, কিন্তু উল্টাটা নয়। কি ভাই? যদি কোনো খেদমতের মাল ব্যবসার নিয়ত করে, ব্যবসার নিয়ত করলেই এরা ব্যবসার মাল হিসেবে কি হবে না, গণ্য হবে না, যতক্ষণ পর্যন্ত সে ব্যবসা শুরু না করবে। কি ভাই? ব্যবসা কি শুরু না করবে। কথা কি বুঝতেছেন ভাই? হুম। ওহুয়া মা ইজা নাওয়া ফিমা কানালিল খেদমতি, উল্টাটা কি? যে জিনিসটা হুয়া মা ইজা নাওয়া ফিমা কানালিল খেদমতি, যে জিনিসটা খেদমতের জন্য ছিল সে ব্যবসার নিয়ত করলো, লা ইয়াকুরু লিত্তিজারত, এটা ব্যবসার জন্য হবে না, হাত্তা ইয়া আমালা, যতক্ষণ পর্যন্ত সে ব্যবসার কাজ না করবে। কইলি আন্না তিজারাত আমালুন, ব্যবসা হচ্ছে কি ভাই একটা, এটা কাজ। ফালা তাতিম্মুলি মুজারদিন নিয়তি, শুধু নিয়তের কারণেই এটা ব্যবসায়ী মাল হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত ব্যবসার কাজ শুরু না করবে। অল খেদমত তরকুত তিজারা, আর খেদমতটা কি? ব্যবসাকে কি দেওয়া, ছেড়ে দেওয়া। তাতিম্মু বিহা, এগুলো যেহেতু ছেড়ে দেওয়ার দ্বারা এটা পূর্ণ হয়ে যায়, এ কারণে এরা ব্যবসায়ী পণ্য খেদমত হয়ে যাবে। কি হয়ে যাবে গা? খেদমতের জন্য হয়ে যাবে। উদাহরণস্বরূপ, একটা গোলাম, পুরুষ গোলাম, তাকে এই পুরুষ গোলাম দ্বারা সে ব্যবসার নিয়তে তাকে কি করছিল, কিনছিল। এখন যদি এটা খেদমতের নিয়ত করে তাহলে কি হয়ে যাবে গা? এটা খেদমতের জন্য, সাথে সাথে এটা খেদমতের জন্য হয়ে যাবে গা, এটা ব্যবসায়ী পণ্য হবে না, খেদমতের জন্যই হয়ে যাবে। অথবা এরকম ধরেন, একটা প্রথমে একটা জমিন কিনছিল, কিসের জন্য বলেন? একটা জমি ক্রয় করছিল এই ব্যবসার উদ্দেশ্যে, ঠিক না? জমিটা ক্রয় করছে ব্যবসায়ী উদ্দেশ্যে, যে এদের সে ব্যবসা করবে। কয়দিন পরেই দেখা যাবে যে এটা মাল, এটা সাজাই মোজাই করলে অনেক টাকা বিক্রি করা যাবে জমিনটাকে। পরে সে নিয়ত করছে বাড়ি বানাইবে। কিসে বানাইবে, কি বানাইবে? বাড়ি বানাই। বাড়ি বানাইবে। যতক্ষণ পর্যন্ত সে ব্যবসায়িক কাজ শুরু না করছে, ঠিক আছে, যে ওখানে নিয়ত করে ফেলছে আবার পরে বাড়ি বানাবে, তাহলে
এটার ব্যবসায়ী মাল হিসাবে এটাকে ধরা যাবে না। হ্যাঁ, একটা মনে করেন বাড়ি বানানোর জন্য একটা কি করছে, জায়গা ক্রয় করছিল, ঠিক না? এখন ব্যবসার নিয়ত করছে। কই ব্যবসার নিয়ত করলেই কি হয়ে যাবে না, এটা ব্যবসায়ী পণ্য হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ী কাজ শুরু না করবে, কি না করবে, ব্যবসায়ী কাজ শুরু না করবে। শুরু না করো। হুম। قالوا ونظيره المقيم والصائم والكافر والمعلوفة والصائم حيث لا يكون مسافرا ولا مفطرا ولا مسلما ولا صائما بمجرد النية ويكون مقيما صائما كافرا بمجرد النية لأنها ترك العمل كما ذكره الزيلعي। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে অন্য একটা উদাহরণ দিয়েছেন। কয় মাশায়েখগণ বলেছেন এর দৃষ্টান্ত হচ্ছে এরকম যে মুকিম ব্যক্তি, দেখেন, রোজাদার ব্যক্তি, কাফের ব্যক্তি, মালুফা এবং সায়েমা, কি ভাই? দেখেন মুকিম ব্যক্তি মুসাফিরের নিয়ত করলেই মুসাফির হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত সে সফরের কাজ না করবে। কথা কি বুঝা আসছে? এ ভাই, কথা কি বুঝা আসছে? মুকিম ব্যক্তি মুসাফিরের নিয়ত করলে মুসাফির হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত সে সফরের কাজ না করবে। এমনি ভাবে রোজাদার ব্যক্তি রোজা ভঙ্গ করার নিয়ত করলে রোজা ভেঙে যাবে না যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, ভঙ্গ করার কাজ না করবে। ঠিক আছে? এমনি ভাবে ওয়ালা মুসলিমান, এমনি ভাবে কাফের ব্যক্তি নিয়ত করলেই সে কি হয়ে যাবে না, মুসলমান হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত কি, কথা কয় না, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। না হবে। ওয়ালা সাইমাতান বি মুজাররাদিন নিয়তি, এমনি ভাবে সায়েমা মানে আলুফা, আলুফা মানে যেগুলো কি খায়, যে সমস্ত গরুগুলোকে চতুষ্পর্য গুলোকে ঘরে বসায় খাওয়াইতে হয়, তা এগুলো কি, এগুলোর উপর কি জাকাত আসে? কথা কয় না। মালুফার উপর জাকাত আসে? কথা কয় না। জাকাত আসে না। জাকাত আসতে হলে কি লাগবো? সায়মা হওয়া লাগবে। সায়মা হয়ে একটা নির্দিষ্ট একটা পরিমাণও যাইতে হইব নাকি? কথা বলেন না। কয় এখন এই মালুফাকে সায়মার নিয়ত করলেই এটা সায়মা হয়ে যাবে না, কি হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত সে সায়মার কাজ না করবে। ঠিক আছে? কথা কয় না। তাকে সারা বছর অধিকাংশ বছর মাঠে ছাইরা খাওয়াইতে হইব, তাইলে সে কি হইব, সায়মা হইব। এর আগে কি সে কি হবে না, সায়মা হবে না। সায়মা হবে না। এই যে বলতেছে এখন মুকিমান সাইমান কাফেরান বি মুজারিদিন নিয়ে, কিন্তু তার উল্টাটা, উল্টাটা হইলো, হ্যাঁ, মুকিম হওয়া, মুসাফির থেকে মুকিম হওয়া, তারপরে গায়রে সয়েম থেকে সয়েম হওয়া, মুসলমান থেকে কাফের হওয়া। এটা শুধু বি মুজারদিন নিয়ত, এটা কি শুধু নিয়তের মাধ্যমে সে কি হয়ে যাবে গা, এটা হয়ে যাবে। একটা মুকিম মুসাফির ব্যক্তি একামতের নিয়ত করা দ্বারা সে কি হয়ে যাবে গা, মুকিম হয়ে যাবে গা। একটা গাইরে রোজাদার ব্যক্তি রোজার নিয়ত করা দ্বারা সে কি হয়ে যাবে গা, রোজাদার হয়ে যাবে। কয় কেন কেন? কয় লিআন্নাহা তরকুল আমল,
কয় মুকিম হওয়া, রোজাদার হওয়া, কাফের হওয়া, মুকিম হওয়া, এটা কি ভাই? এগুলো হচ্ছে আমলকে তরক করে দেওয়া। ঠিক আছে, এটা নিয়ত করার দ্বারা কি হয়ে যায়? নিয়ত করলেই এগুলো হয়ে যাবে। কথা কি ভাই বুঝতেছেন? জি। হ্যাঁ। হুম। ওই আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? এরকমই বলেছেন। আল্লামা জাইলাই রহমতুল্লাহ কামা জাকারাহু জাইলাই, যে আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই এরকমই বলেছেন, এগুলো নিয়ত করলেই কি হয়ে যাবে গা, তরকুল আমাল। আলহামদুলিল্লাহ, আমাদের এই পর্যন্ত যে আলোচনা হইল, এটা আমাদের প্রথম কায়দা নিয়ে কি হইল, প্রথম কায়দা প্রথম নিয়ে কায়দার উপর আলোচনা। আলোচনা কি হইল, শেষ হইল। লা সাওয়াবা ইল্লা বিনিয়তি, এই কায়দাটাকে সামনে রাইখা আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই কমপক্ষে এই কায়দা থেকে শাখাগত মাসালা কমপক্ষে ৭৭টা বর্ণনা করলেন। কয়টা? হ্যাঁ। আর ৭৭টা। আসলে হিসাব করলে অন্যভাবে হিসাবে আর বেশিও হইব, কিন্তু এইভাবে মোটামুটি শিরোনাম হিসাবে ৭৭টা মাসালা কি করলেন, এই কায়দাকে জি। সাথে নিয়ে আলোচনা করলেন। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়ত। ইল্লা বিনিয়তি। এখন আমাদের, শিরোনাম হিসেবে তো ৭৭টা, হ্যাঁ জুজ হিসেবে তো অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো হলো সিম্পল সিম্পল এগুলো, ঠিক না? এছাড়া এরকম অনেক মাসলা কি হবে, একটা কায়দা থেকে অনেক মাসলা ইস্তেমবাদ হবে। হুজুর, ওই দেখেন। মা আলু ফর্মুল বাংলাটা কি ওই ঘরে বসে খাওয়ানো, এটা মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, মালুফা। মালুফা মানে যেগুলো, যে সমস্ত এই গৃহপালিত পশু, যেগুলো বছরের অধিকাংশ বছরই কি করে মালিকে ঘরে বসায় খাওয়ায়, তার কি বলা হয়? মালুফা মালুফা। বলা হয়ে থাকে। ও ব্যবসার নিয়তে যে অনেকগুলো বর্তমানে যেগুলো ব্যবসার নিয়তে যে গরুগুলা কিনা হয়, এগুলো তো ঘরে বসে খাওয়ায়। এগুলো মালুফা, এগুলো সায়মা না। এগুলোর উপর জাকাত আসবে না, জাকাত আসবে তার টাকার উপর, এগুলো বিক্রি করার পরে। মালুফা। ঠিক আছে। তো কিনছেও তুই ওই মানে ব্যবসার নিয়তে, তাহলে এটা তো ব্যবসা, কিনছে ব্যবসার নিয়তে খাওয়াইতেছে, এটার ব্যবসা নিয়তে হই। হ্যাঁ, এগুলো ব্যবসার নিয়ত করলো, এটা কি হবে না? ঠিক আছে, ব্যবসায়ী হয়ে যাবে টাকা না। যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ী কাজ না করবে, তাহলে এখন মনে করেন যে সমস্ত গরুগুলো সে বসা বসা খাওয়াইতেছে, এটা ব্যবসা হইতে হলে এগুলোর মধ্যে দেখেন, ব্যবসায়ী কাজ না করবে। এখন যে সমস্ত গরুগুলো ব্যবসার নিয়তে পারলে, ঠিক আছে, এটা তো সায়মান আলু পায়, এই জন্য এর উপর জাকাত আসবে না। এভাবে গরু হিসাবে, গরু পাললে তো কমপক্ষে 25টা লাগবে। কয়টা লাগবে? 25টা। 25টা। হ্যাঁ, এভাবে ওই হিসাবে গরু, ওইভাবে ওই হিসাবে জাকাত আসবে না। এখন যদি সেগুলোকে বিক্রি করার পরে তার কাছে যদি তার প্রয়োজনীয় অতিরিক্ত এগুলো হয়ে যায় টাকা, এই টাকাগুলো 1 বছর অতিক্রম করলে তখন এই টাকার উপর জাকাত আসবে। যেহেতু এই সমস্ত গরুগুলো কি নয়, মালুফা, সায়মার অন্তর্ভুক্ত নয়, এই জন্য এর উপর কি আসবে না, ওই সায়মার জাকাত ওয়াজিব হবে না। দ্বিতীয় কায়দা আমাদের শুরু হতে যাইতেছে। আল কায়দাতু সানিয়া, আল উমুরু বিমাকাসিদিহা। পাইছেন আপনারা? জি। হ্যাঁ। জি। আগে প্রথম কায়দা আর দ্বিতীয় কায়দার মধ্যে এখন আমরা একটা ব্যবধান বুঝবো। দ্বিতীয় কায়দার প্রথম কায়দার মধ্যে ব্যবধান কি? ঠিক আছে।
পিডিএফ এর মধ্যে কায়দার শিরোনামটা আগে দেয় নাই। আল কায়দাতু সানিয়া হবে, আল কায়দাতু সানিয়া কি, আল উমুরু বি মাকাসিদিহা, আল উমুরু বি মাকাসিদিহা। কথা কি ভাই বুঝতেছেন? একটা দ্বিতীয় একটা কায়দা, আল উমুরু বিমাকাসিদিহা। মাকাসিদিহা। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বলেন, অমিন হুনা মিম্মা কদ্দামনাহু ইয়ানি ফিল মুবাহাত ওয়া মিম্মা সানাজকুরুহু আনিল মাশায়েখি সাহহা লানা ওয়াদউ কায়দাতান লিল ফিকহি হিয়া সানিয়াতু আল কায়দাতু সানিয়া আল উমুরু বিমাকাসিদিহা কামা আলিমতা ফিত তুরুক। কামা আলিমতা, একটু আগে তুরুকের বাহাসা যেটা আমরা জানি আসলাম, আল উমুরু বিমাকাসিদিহা। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ বলতেছেন, এই এই আলোচনা থেকে অমিন অমিন হুনা, মানে এই যে তুরুকের বাহাসা যে আলোচনা গেল, অমিম্মা কদ্দাম নাহু ইয়ানি ফিল মুবাহাত, এবং মুবাহাত সংক্রান্ত পূর্বের আলোচনা থেকে, অমিম্মা সানজকুরু আনিল মাশায়েখে সাহহা লানা, এবং মাশায়েখগণের বরাতকৃত বর্ণনা থেকে আমাদের জন্য, হ্যাঁ, সাহহা লানা ওয়াদউ কায়দাতিন লিল ফিকহি, ফিকহের দ্বিতীয় একটা কায়দা, একটা তৈরি করা আমাদের জন্য কি হয়ে গেল গা, সহি হয়ে গেল। সে কায়দাটা কি? আল কায়দাতু সানিয়া আল উমুরু বি মাকাসিদিহা। কি ভাই? আল উমুরু বি মাকাসিদিহা, বিমাকাস সকল কাজের ভিত্তি তার উদ্দেশ্যের উপর। কি ভাই? সকল কাজের ভিত্তি কি? তার উদ্দেশ্যের উপর। তার উদ্দেশ্যের উপর। আমাদের তুরুকের আলোচনা এবং তার পূর্বের আলোচনা থেকে দ্বিতীয় আর একটা কায়দা বের হইল ফেকার, সেটা কি? আল উমুরু বি মাকাসিদিহা, সকল কাজের কি ভাই ভিত্তি কিসের উপর? উদ্দেশ্যের উপর। সকল কাজের ভিত্তি কিসের উপর? আল উমুরু বিমাকাসিদিহা। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই যে আল আমরু বিমাকাসিদিহা নামে এটা কি করছেন, শিরোনামটা কি করছেন? আল উমুরু বা আল আমরু বিমাকাসিদিহা নামে উল্লেখ করছেন। তাহলে প্রথম কাজা কি বলছিলেন? লা সাওয়াবা ইল্লা বিন্নিয়তি, নাকি? জি, কথা কয় না? জি। মানে আমলের সওয়াব, সওয়াবের ভিত্তি হবে কিসের উপর? নিয়তের উপর। নিয়তের উপর। নিয়ত ছাড়া সওয়াব অর্জন হবে না। আর দ্বিতীয় কাজাতে এই কথা স্পষ্ট করা হচ্ছে যে সকল কাজের বৈধতা অবৈধতা প্রত্যেক কাজের সম্পাদনকারীর উদ্দেশ্যের সহি হওয়ার উপর কি করবে? প্রত- দালালত করবে। হ্যাঁ, নিয়ত বিল মাকাস। প্রত্যেক কাজ কোন কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা প্রত্যেকটা কাজ এই আমলকারীর উদ্দেশ্যের উপর কি হবে? এটা নির্ভরশীল হবে। আমলকারীর উদ্দেশ্য যদি কি হয়ে থাকে, যদি তার উদ্দেশ্য যদি ভালো হয়ে থাকে তাহলে বৈধ হবে, ভালো না হইলে কি হবে? অবৈধ হবে। যদি উদ্দেশ্য বৈধ হয় তাহলে আমলও জায়েজ হবে, যদি উদ্দেশ্য অবৈধ হয় তাহলে আমলও কি হবে? অবৈধ হবে। উদ্দেশ্য আর নিয়ত তো একই কথা, একই বিষয় না? এবার শুনেন, এই দুই কায়দার মধ্যে তো পার্থক্য আমরা বুঝবো একটু পরে, ঠিক আছে? কথা কয় না? জি, জি। দুই কায়দার পার্থক্য কি বুঝবো একটু পরে। এই দুই কায়দার মধ্যে পার্থক্য কি, তাহলে এতটুকু বুঝেন যে আল্লামা
ইবনে নুজাইম কি বলছেন, অমিন হা হুনা অমিম্মা কদ্দামনা হুয়ানি ফিল মুবাহাত অমিম্মা সানাজকুরু আনিল মাশায়েখি সাহহালা নাওয়াদু কায়দাতুল লিল ফিকহি ইয়া সানিয়াত আল উমুরু বিমাকাসিদিহা কামা আলিমতা ফিত তুরুকি কামা আলিমতা ফিত তুরুকি। যে এই বিষয়টা আবার বুঝেন এখান থেকে, এবং আমাদের পূর্বের আলোচনা, হ্যাঁ, যে মুবাহাতের অধ্যায় ও ওই সকল বিষয় যা আমাদের মাশায়েখের সূত্রে বর্ণনা করেছি ইতিপূর্বে, এগুলোর ব্যাপারে আল্লামা ইবনে রজব কি বলেছেন, এগুলো আলোকে আমাদের জন্য ফেকার একটি কায়দা গঠন করা আমাদের জন্য সঠিক হইল। আর কায়দাটা কি, আল উমুরু বিমাকাসিদিহা, সকল কাজের ভিত্তি কিসের উপর, তার উদ্দেশ্যের উপর। যেমনটি তুমি তুরুকের আলোচনায় অবগতি লাভ করেছো, তুরুকের আলোচনায় কিরে ভাই, নিয়তের কিছু কিছু জিনিস আছে যে নিয়তের কারণে সে কি পেয়ে যায়, হ্যাঁ, সব পায়। সেটা নিয়তের কারণে সে ব্যবসায়ী হয়ে যায়, নিয়ত না করার কারণে সে ব্যবসায়ী পণ্য হয় না, ঠিক না? একটু আগে আলোচনা করে আসলো না? জি। আচ্ছা, এখন একটা জিনিস বুঝেন, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ বলেন যে ইতিপূর্বে শাখা মাসালাগুলো, যে শাখাগত মাসালাগুলো অতিবাহিত হইল ৭৭টা, ঠিক আছে? তার মধ্যে একটা মাসলা কি, ব্যবসায়ী গোলামের মধ্যে, ঠিক না? দেখেন, একটা গোলাম লইছিল ব্যবসার নিয়তে ব্যবসা করবে, ঠিক না? যেটা একটু আগে গেল না, খেদমত, যে ব্যবসার গোলামের মধ্যে যদি খেদমত গ্রহণের নিয়ত করে নেয়, তাহলে সেই গোলাম খেদমতের বলি কি হয়ে যাবে গা, নির্ধারিত হয়ে যাবে।